নজর রাখবো পরবর্তী সংবাদে। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করল অখিল ভারতীয় হিন্দু মহাসভা এবং তারই মধ্যে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে নিয়ে আপত্তিকর পোস্ট এবং তার বিরুদ্ধে এই মুহূর্তে সরব হয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। নেতাজির মৃত্যুদিন উল্লেখ করায় আইনি বিপাকে বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে হিন্দু মহাসভার রাজ্য প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডে লাইভে স্বাগত জানাচ্ছি এবং আজকের প্রজাতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকের এই বিষয় নিয়ে কি বলবেন আপনি? হ্যাঁ, আপনাদেরকেও প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং এটা আমাকে অনেক নিউজ চ্যানেল থেকে এই প্রশ্নটা করা হয়েছে বিগত কয়েকদিন ধরে। তো আমি একটা কথাই বলেছি যে দেখুন, এটা কিন্তু উনি একজন অর্বাচীন বা ওনার বিবেক বুদ্ধি কম, সেই জন্য একটা পোস্ট বা মন্তব্য করেছেন, এরকমটা ভাবলে কিন্তু ভুল হবে। বিষয়টাকে লঘু করে দেখার কোনো প্রশ্নই নেই। রাহুল গান্ধী এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে, তার কারণ রাহুলের ডিএনএ এবং তার ধমনীতে সেই রক্ত, সেই শিরা তার বইছে, শিরা দিয়ে সেই রক্তই বইছে যারা অ্যাকচুয়ালি কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে চক্রান্ত করে প্রথমে নেতাজিকে কংগ্রেস ছাড়া এবং তারপরে দেশ ছাড়া করেছে। তো ফলে তারই প্রতিফলন নেতাজি সুভাষচন্দ্র। যে আপনি ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করবেন না, আপনার কাছে অনুরোধ রইল। না না, নিশ্চয়ই আমি ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাইছি না কাউকে, কিন্তু এটা তো অস্বীকার করতে পারবো না যে আমরা আজকে ধরুন ইতিহাসে আমরা তো ধরুন বাবর, হুমায়ুন, ঔরঙ্গজেব এই নামগুলো যেমন আসবে, সেরকম আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবার নাম যদি বলা হয় বা রাহুল গান্ধীর বাবার নাম কি ছিল সেটা তো অস্বীকার করতে পারবো না। যাই হোক, আমি সেই প্রসঙ্গে আসছি না। মূলত নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার আদর্শ, তাকে মৃত বা মৃতপ্রায় ঘোষণা করার যে প্রয়াস সেদিনও ছিল, আজকেও আছে। সেদিন যারা করেছিল, যাদের পূর্বপুরুষরা করেছিল, আজকেও তারাই চেষ্টা করছে। কেন করছে? তার কারণ আমরা সবাই জানি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আমাদের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার কথা, সব থেকে যোগ্যতম সৎ ব্যক্তি কিন্তু ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু তারপর কাদের চক্রান্তে তাকে হারিয়ে যেতে হলো ভারতবর্ষ থেকে, এই প্রশ্ন কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভা প্রথম তুলেছে। আজকে আবারও ব্যক্তিগত প্রশ্ন আসতে পারে, কিন্তু সবার আগেই বলছি যে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছে জাতির জনক। দেখুন, যে ভারতবর্ষের মাটিতে রামচন্দ্র বা ভগবান কৃষ্ণ, ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন, তার জাতির জনক কয়েকশো বছর, 100 সামথিং বছর আগে জন্মানো একজন ব্যক্তি হতে যাবেন কেন? এই প্রশ্ন আমরা প্রথম তুলেছি। ভারতবর্ষের আত্মাকে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিত্ব রিপ্রেজেন্ট করেন, তাহলে তার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা আজকে প্রথম আওয়াজ তুলেছি, নীলগঞ্জ বলে একটি জায়গা রয়েছে এবং সেখানে আমরা এই ব্যারাকপুরেই আমরাই প্রথম বলেছি যে সেখানে যে আমাদের আইএনএ সোলজার, যারা আজাদ হিন্দ বাহিনী, যারা সৈনিক, তাদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সেই ইতিহাসটা আজকে কেন নেই আমাদের বাংলা, আমাদের ভারতের ইতিহাসের পাঠ্যপুস্তকের পাতায়? সেই প্রশ্ন আমরা তুলেছি এবং তাকে হেরিটেজ সাইট ঘোষণা করার কথা আমরা বলেছি। আমরা অখিল ভারত হিন্দু মহাসভা প্রথম বলেছি ঢাকা থেকে গান্ধীর মুখ সরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখ আনতে হবে। তো ফলে আমাদের তো এখানে বুকে আঘাত তো লাগবেই, ছুরিকাঘাত তো হবেই, যখন আমরা দেখতে পাচ্ছি যে এইরকম অর্বাচীনের মতো একটি কাজ করছে রাহুল গান্ধী। সে সেখানে পাবলিক ডোমেনে পোস্ট কি করছে না, নেতাজির মৃত্যুদিন কোন দিনকে নির্দেশ করা হচ্ছে না, তাইহুকু বিমানবন্দর সেদিন এইরকম কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি। রাহুল গান্ধী পোস্ট করলেন কেন? না, এই জন্য পোস্ট করলেন, তার কারণ সেই বিমান দুর্ঘটনায় নেতাজিকে যদি মৃত হিসেবে ঘোষণা করানো যায়, যদি দেখানো যায়, তাহলে তার পরবর্তীকালে নেতাজিকে যাতে আর দেশে না ফিরিয়ে আনা যায় বা যাতে ফিরে না আসতে পারেন, তার সমস্ত বন্দোবস্ত সেদিন যারা করেছিল তাদের সেই কালো ইতিহাসটাকে কিন্তু মুছে ফেলা যাবে। তো এর উদ্দেশ্য কিন্তু অত্যন্ত সুদূর প্রসারী এবং নেতাজির বিরুদ্ধে যারা যারা চক্রান্ত করেছিল সেই নামগুলোকেও কিন্তু আড়াল করা যাবে। তো ইচ্ছে করেই রাহুল এই কাজটা করেছেন। নেতাজির জন্ম জয়ন্তীর দিন তার মৃত্যু দিনটাকে ঘোষণা করা, সেক্ষেত্রে এখনো পর্যন্ত তিনি তো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, এখনো পর্যন্ত ক্ষমা চাননি। তাহলে কি আপনি দাবি রাখবেন যে উনি যেহেতু ক্ষমা চান? একদম, আমরা আপনাদের মাধ্যমে, আপনারা অত্যন্ত দায়িত্ববান একটি সংবাদ মাধ্যম, আমি অত্যন্ত দুঃখের সাথে প্রতিক্রিয়া প্রথমে দিয়ে ফেলেছি। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না, কিন্তু ভালোর সাথে খারাপের লড়াই চিরকাল থেকেছে। আমরা আপনাদের মাধ্যমেই দাবি করছি, রাহুলের মতো তার যদি মিনিমাম একটা বিবেক বোধ থাকে, তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা চাওয়া উচিত রাষ্ট্রের কাছে, নেতাজির কাছে, এই ভারতবর্ষের কাছে। এবং তার থেকেও বড় কথা, আরেকটা সংযোজন করছি, সেখানে দেখবেন নেতাজি দুইবার ত্রিপুরী কংগ্রেস এবং হরিপুরা কংগ্রেসে যে সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছিলেন, রাহুল কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে, ইচ্ছাকৃত ভাবে সেই উল্লেখটা পর্যন্ত করেননি। অর্থাৎ
কংগ্রেসের প্রিভিয়াস যারা প্রেসিডেন্ট, ন্যাশনাল প্রেসিডেন্ট, তাদের নাম যেখানে উল্লেখ করা হচ্ছে সেখানে নেতাজির নামটাকে কিন্তু উনি ইচ্ছে করে গোপন করছেন। তো আমরা চাই, রাহুলের বিবেক বুদ্ধির প্রতি আমাদের কোনো আস্থা নেই, কিন্তু সারা ভারতবর্ষের প্রশ্ন তোলা উচিত, আঙ্গুল তোলা উচিত এবং ঘৃণা করা উচিত এইরকম মানসিকতাকে, যারা নেতাজি এবং তার আদর্শকে আজকে ভারত থেকে বিস্মৃতির অতল তলে মুছে দিতে চায়। আচ্ছা, যেভাবে উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন বা যেভাবে উনি একটি বিতর্কিত মন্তব্য করেছেন, সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন, তাহলে কি আগামী দিনে সেটাকে প্রেস মিট করে সেই দেশবাসীর কাছে ক্ষমা চাওয়াটা দরকার? দেখুন, এমনিতে রাহুল গান্ধীকে খুব একটা সিরিয়াসলি কেউ নেয় না ভারতের রাজনীতিতে। তো কিছু আলটপটা মন্তব্য করে একটু যদি শিরোনামে আসা যায়, এটা ওনার উদ্দেশ্য থাকতেই পারে, কিন্তু সেটা করতে গিয়ে তিনি যে অপকর্মটি করলেন, আপনি একদম ঠিক কথাই বলেছেন। রাহুলকে আমরা আগামী 7 দিন সময় দেব। যদি রাহুল সেটা করেন তাহলে তো ঠিক আছে, যদি না করেন তাহলে অবশ্যই আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি এবং পশ্চিমবঙ্গের আমাদের যিনি রয়েছেন মমতা দেবী, আমাদের এখানে মুখ্যমন্ত্রী, আমরা কিন্তু তার কাছেও অ্যাপিল করব এবং এই সংঘবদ্ধভাবে একটি আমরা আন্দোলন গড়ে তুলতে চাই। কারণ আমরা কোনো মূল্যেই, আমরা যাই অত্যাচার বা অন্যায় মানতে পারি না কেন, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস এবং তার নামের সাথে কোন রকম এরকম অপরাধমূলক কাজকে কিন্তু আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। যেহেতু রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর আপনারা করেছেন, সেক্ষেত্রে কি কলকাতা পুলিশ গ্রহণ করেছে সেই এফআইআর? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শের সাথে না, এটা মানে আমাদের বলতে খুব খারাপ লাগছে যে দিনের পর দিন অত্যাচার করার বা চক্রান্ত করার একটি অংশ বরাবর প্রয়াস করে থেকেছে। কিন্তু নেতাজি কি জানেন তো, মানে মুকুটহীন সম্রাট যাকে বলে, ওনার অবস্থান প্রত্যেকটি মানুষের, যারা যারা ভারতবর্ষকে ভালোবাসে তাদের প্রত্যেকের হৃদয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবস্থান। তাকে আলাদা করে রাজমুকুট পরানোর কোনো প্রয়োজন পড়ে না। তো ফলে আজকে পুলিশ প্রশাসন বলুন বা অনেকের উপরেই অনেক রকম চাপ বা অনেক কিছু প্রেশার থাকে, কিন্তু তারপরেও প্রশ্নটা যখন নেতাজির সম্মান নিয়ে, তখন অবশ্যই বলবো আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনিক ব্যবস্থাকে এবং আমাদের রাজ্য পুলিশ ভবানীপুর থানাকে। তারা কিন্তু আমাদের অভিযোগ গ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিল ডক্টর চন্দ্রচূড় গোস্বামী এবং হিন্দু মহাসভার রাজ্যের প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন বিস্তারিত এবং তিনি বলেছেন যে অখিল ভারতীয় হিন্দু মহাসভার পক্ষ থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং যেভাবে বিতর্কিত মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়াতে রাহুল গান্ধী, সেই জায়গা থেকে রীতিমতো আইনি বিপাকে এই মুহূর্তে তিনি রয়েছেন এবং অন্যদিকে গোটা দেশবাসী মনে করছেন, বিশেষজ্ঞ মহল মনে করছেন অতি দ্রুত যেন তিনি এই বিতর্কিত মন্তব্যের জেরে তিনি ক্ষমা চান। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।